ভারত ছাড়া আপনারা মৃত বাংলাদেশ হয়ে যাবে। বাস্তব যে হিন্দুদের মারা হচ্ছে, হিন্দুদের ঘর ভাঙা হচ্ছে। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না। ভারতীয় মিডিয়ার মিথ্যাচার রুখতে দেশীয় গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। জাতীয় স্বার্থে ঐক্যের ডাক। ভারতের তামিলনাড়ুতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ফিঞ্জল। চেন্নাই বিমানবন্দরে ফ্লাইট বাতিল, উপকূলে ঝড় বৃষ্টির শঙ্কা। এবং পর্দা নামল রিয়াদ সিজনের জেমসি সহ এবারের আসর জমান বাংলাদেশের শিল্পীরা। আরও বড় পরিসরে আয়োজনের আহ্বান প্রবাসীদের। ভারতীয় মিডিয়ার মিথ্যাচার রুখতে দেশীয় গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তাদের নেতিবাচক সংবাদ দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। এদিকে সনাতন জাগরণ মঞ্চের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জাতিসংঘে জানিয়েছে বাংলাদেশ। 5 আগস্টের পর থেকে বাংলাদেশ ইস্যুতে অপপ্রচার চালিয়ে আসছে ভারতীয় কয়েকটি গণমাধ্যম। ভারত ছাড়া আপনারা মৃত বাংলাদেশ হয়ে যাবেন। সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার ইস্যুতে বেশ কয়েকদিন ধরেই সরব ভারতীয় গণমাধ্যম। এক ধাপ এগিয়ে কলকাতার একটি বাংলা চ্যানেলও নেতিবাচক শব্দ আর ভুল তথ্যে তারা ছড়াচ্ছে বাংলাদেশ বিরোধী মিথ্যাচার। হিন্দুদের মারা হচ্ছে, যাকে ঘিরে বিষাক্ত বাতাস বইছে ঢাকা দিল্লি সম্পর্কে। ভারতীয় গণমাধ্যমের এমন আচরণে ক্ষুব্ধ ঢাকা। শনিবার দুপুরে রাজধানীর এক বিশ্ববিদ্যালয়ে গোল টেবিল বৈঠকে ক্ষোভের কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। 5 আগস্টের পর থেকে ঢাকা দিল্লি সম্পর্কের রূপ বদলাচ্ছে বলে দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, সম্পর্ক বিনির্মাণে বিবেচনা করতে হবে দুই দেশের স্বার্থ। 5 আগস্টের পরে সেটা পরিবর্তন হয়ে গেছে। এটা হলো বাস্তব। বাস্তবতা নিরিখেই কিন্তু আমাদেরকে ভারতের সাথে সম্পর্ক বিনির্মাণ করতে হবে এবং কন্টিনিউ করে যেতে হবে। সনাতন জাগরণ মঞ্চের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জাতিসংঘে জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরা হয়। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের একটি হাসপাতাল। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের অভিযোগ এবং ভারতীয় পতাকা অবমাননার প্রতিবাদের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক। সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন এবং ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের কলকাতার JN রায় হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার JN রায় হাসপাতালের একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা PTI-কে এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে JN রায় হাসপাতাল অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা করবে না বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। হাসপাতালের পরিচালক শুভ্রাংশু ভক্ত জানিয়েছেন, অনির্দিষ্টকাল পর্যন্ত কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসা সেবার জন্য ভর্তি করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ভারত। তারপরেও বাংলাদেশের ভারত বিরোধী মনোভাব প্রত্যক্ষ করা হচ্ছে। কলকাতার অন্যান্য হাসপাতালগুলোকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এরই মধ্যে বাংলাদেশিদের চিকিৎসা সেবা না দেওয়ার অনুরোধ করেছেন। এমন আবেদনের সাড়া দিয়েই কলকাতার এই হাসপাতালটি বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিল। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব, এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। তবে চিকিৎসা সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই হাসপাতালে বাংলাদেশি রোগীদের যাতায়াত আগে থেকেই ছিল না।
ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই অস্বাভাবিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে ঢাকা দিল্লির সম্পর্ক। এমন অবস্থায় ভারতের উগ্রগোষ্ঠীগুলো বারবারই এদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলছে। এই টানাটানির মধ্যে নানামুখী প্রতিক্রিয়া ও পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে বিভিন্ন মহল। চন্দ্রা, নিউজ 24। ভারতের তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ল বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজাল। কয়েক ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ঝড়ের কারণে চেন্নাই বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে ট্রেন চলাচলও। রাজ্যের 6টি জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তামিলনাড়ু ছাড়াও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, কেরালা এবং কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। চেন্নাইগামী বেশ কিছু বিমানকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় শনিবার সকাল থেকে 22টি ফ্লাইট বাতিল করা হয়েছে। পর্দা নামলো সৌদি আরবের রিয়াদ সিজনের। বরাবরের মতো এবারও বাংলাদেশ পর্ব ছিল রিয়াদ সিজনের দর্শক সেরা। আসর মাতিয়েছেন নগর বাউল জেমস বালাম সহ বাংলাদেশের খ্যাতিমান তারকারা। সৌদি আরবের রিয়াদ থেকে রুস্তম খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হই হই রই রই গানে এবার রিয়াদ সিজন মাতালেন নগর বাউল জেমস। সব কথা মুখে না বললেও গানে গানে প্রবাসীদের সব উজাড় করে দিলেন এই খ্যাতিমান তারকা। শুধু উল্লাস নয়, মা গান দিয়ে কাঁদালেন হাজার মাইল দূরে মা হারানো প্রবাসী সন্তানদের। রিয়াদ সিজনে এবার 9টি দেশ অংশগ্রহণ করলেও বাংলাদেশ পর্বে নগর বাউল জেমস অংশগ্রহণ নেওয়া ছিল ভিন্ন মাত্রা। সৌদির মাটিতে প্রথমবার গান গেয়ে নিজের অনুভূতি প্রকাশ করলেন নগর বাউল। এত সুন্দর এবং এত মানুষ, এত দর্শক এখানে আছে, আমি মুগ্ধ এখানে রিয়াদে এসে, এবং আমার অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। জেমস সহ এবারের আসর মাতান বালামো। গেলবারের মতো এবারও বাংলাদেশ পর্ব ছিল রিয়াদ সিজনের দর্শক সেরা। তবে গরুর দর্শন না পেয়ে আক্ষেপ জানিয়েছেন অনেকে। আর এমন আয়োজনে খুশি প্রবাসীরা। আগামীতেও আরো বড় পরিসরে দেশের কৃষ্টি কালচার তুলে ধরার পাশাপাশি সৌদি আরবের রেমিটেন্স যোদ্ধাদের বিনোদন দেবে, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খেলাধুলার মাধ্যমে তরুণরা আগামীতে দেশ গঠনে সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কাউন্সিলের জেদ্দার কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। আন্তর্দেশীয় স্কুল ফুটবল টুর্নামেন্টে এমন মন্তব্য করেন তিনি। খেলায় অংশ নেয় ফিলিপাইন স্কুল, ইন্দোনেশিয়ান স্কুল, শ্রীলঙ্কান ইন্টারন্যাশনাল স্কুল এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখা। সেই সাথে আয়োজক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখা। 4টি দেশের 5টি স্কুলেতে অংশগ্রহণ করে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে আন্তর্দেশীয় স্কুলগুলোর সম্পর্ক আরও শক্তিশালী করবে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন বলে মনে করেন ইন্দোনেশিয়ান কনসাল জেনারেল। এই টুর্নামেন্টে মানে আসতে পেরে আমি অত্যন্ত গর্বিত। মাশাআল্লাহ, আমি মানে দোয়া করছি আল্লাহ যেন ভালো বা আমাদের দেশের ছেলেরা যেন ভালো করতে পারে। অনেক সুন্দর, অনেক চমৎকার একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমি আজকে আমন্ত্রিত অনুষ্ঠানে এসে আমার কাছে আমি খেলাকে খুব এনজয় করতেছি, খুব ভালো লাগতেছে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল and the school committee for organizing this extravagant event. আমরা এই টুর্নামেন্টের উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং আশা করি আমাদের এই উদ্যোগ আমাদের বাচ্চারা উৎসাহিত হবে। এই খেলাধুলার মাধ্যমে তাদের ভিতর টিম স্পিরিট এবং তাদের যে পজিটিভ অ্যাটিটিউড গুলো গড়ে উঠবে এবং এর মাধ্যমে তারা দেশ গঠনে আরো সক্রিয় ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা ব্যক্ত করি। মালদ্বীপে এমআই ইন্টারন্যাশনাল কলেজের 18তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মোত্তাকির প্রশংসা করেন মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট। চলতি বছর বাংলাদেশি মালিকানাধীন মালদ্বীপের শীর্ষস্থানীয় বেসরকারি এই কলেজের 17টি ব্রাঞ্চের 4টি ফ্যাকাল্টিতে 47 জনকে ব্যাচ পড়ানো হয়।
প্রায় ৩,০০০ শিক্ষার্থীর মধ্যে ২৯৪ জন গ্র্যাজুয়েট সহ ১,০৫০ জন ছাত্রছাত্রী বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়েছে। প্রধান অতিথি ফয়সাল নাসিম তার বক্তব্যে বাংলাদেশি আহমেদ মুত্তাকির প্রতিষ্ঠিত কলেজটি মালদ্বীপের শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন এবং স্নাতক উত্তীর্ণ সব শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানান। ৬০০ অতিথির উপস্থিতিতে লন্ডন টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডসে ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা জানিয়েছে কাউন্সিল। তরুণদের পরিশ্রম ও সাফল্যকে স্বীকৃতি দিতে বৃহস্পতিবার রাতে ঐতিহ্যবাহী ভেন্যু ট্রক্সি হলে অনুষ্ঠিত হয় এই অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। বিবিসি নিউজের উপস্থাপক সামান্থা সিমন্স এবং ITV নিউজের সাংবাদিক মাহাতির পাশার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান, ডেপুটি মেয়র মায়ুম তালুকদার সহ আরও অনেকেই। লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির নতুন অফস্টেট রিপোর্টে সুনাম অর্জন করায় সংবাদ সম্মেলন করেছেন স্কুলের প্রধান শিক্ষক আশিদ আলী। তিনি বলেন, লন্ডন এন্টারপ্রাইজ লন্ডন একাডেমি সুনামের সাথে গত 10 বছর ধরে স্কুল পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় এবার এন্টারপ্রাইজ একাডেমি এই অফস্টেট রিপোর্টে প্রতিটি ক্ষেত্রে ভালো ফল অর্জন করেছে।